সুন্দরবন, যাকে আমরা প্রকৃতির জীবন্ত মিউজিয়ামও বলতে পারি, এটা ভারতের দক্ষিণ পূর্ব সীমান্ত বরাবর অবস্থিত। পৃথিবীর এই সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যের বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে। আনুমানিক 500 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সুন্দরবন ঘুরবো, আর এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার নিজের চোখে দেখবো। এখানে এসে শুধু বাঘই না, বাঘের পাশাপাশি বাঘের হামলারও এক জলজান্ত উদাহরণ দেখে সুন্দরবন আসার ইচ্ছাটা বাস্তবে পরিণত হলো। এখন জুন মাসের শেষ, প্রতি বছর এই সময়েই মানে বর্ষায় এখানে পালিত হয় ইলিশ উৎসব। 2 রাত 3 দিনের এই ট্যুরে সারাদিন লঞ্চে ঘোরা, কবজি ডুবিয়ে খাওয়ার পাশাপাশি চলে নাচ গানও। মাত্র 3000 টাকায় এই উইকেন্ড ট্রিপ সুন্দরবন ছাড়া যেন ভাবাই যায় না। হ্যালো এভরিওয়ান, আমি সুমিত, আমি সুবর্ণা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাউন্টেন গার্ল সুবর্ণা। বর্ষায় হাতে 3 দিন ছুটি পেয়েছি, তাই ভাবলাম এই বর্ষার সুন্দরবনটাকে এক্সপ্লোর তো করতেই হবে। আর বাঙালির বর্ষা মানে ইলিশ, আর ইলিশ উৎসব তো সুন্দরবনেই ফেমাস। সেই জন্য আমরা তোমাদের পুরো সুন্দরবনের 2 রাত 3 দিনের কিভাবে তোমরা আসবে, কোথায় কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসলে সবচেয়ে কম খরচে তোমরা থাকা খাওয়া করতে পারবে, সেই সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। শুনতে কি না পাস, কোথায় ভেসে যাস, অথই নদীর জলে মাঝি রে। বেলা বয়ে যায়, তুই তীরে ফিরে আয়, মনের জ্বালা ভুলে মাঝি রে। আমাদের জার্নি শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে। এত তাড়াহুড়োতে ট্রেন তো ইম্পসিবল। আমি জার্নি করছি শ্যামলী পরিবহনে। তো চলো তোমাদের বাসটা দেখাই। ইন্টেরিয়ার নিয়ে আলাদা করে তো কিছু বলারই নেই, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাক্সারিয়াস, আর ভেতরে আছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। শিলিগুড়ি থেকে কলকাতা যেতে আমাদের পড়েছিল মাত্র 1500 টাকা। জিনিস না দেখালে হবে না, আমার মায়ের হাতের বানানো। বন্ধুরা আমি ক্যামেরা বন্ধ করি, নাহলে আমার ভাগেরটাও খেয়ে ফেলবে। হ্যালো হ্যালো। রাত্রের ডিনার, আমার বরের হাতের চিকেন আর আমার শাশুড়ি মার হাতের লুচি। আহা, গুড মর্নিং ফ্রম কলকাতা। এখন বাজে 6:30 পাক্কা। বৃষ্টি ভেজা কলকাতায় যেন এক আলাদাই পাওনা। চলো সুন্দরবন চলো। 7:42 ট্রেনটা আছে, ওটা এখন বাজে পাক্কা 9টা। 1 ঘন্টায় পৌঁছে গেলাম ক্যানিং। ফার্স্ট টাইম লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স, খুব ভালো ছিল। স্টেশনে ট্রাভেলস এর লোক বোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল, আর তাদেরই অটোতে করে মাত্র আধ ঘন্টায় আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। আমাদের বোটের নাম সুবর্ণ, মানে সুবর্ণা যাবে সুবর্ণতে করে। কি সুন্দর না? তোমাদের শুধু ক্যানিং পর্যন্ত আসতে হবে, তারপরে পুরো দায়িত্বটা ট্রাভেলস এর। এই হচ্ছে লঞ্চের ভেতরটা। পাক্কা 10:30টার দিকেই আমাদের লঞ্চ ছেড়ে দিল। আর লঞ্চে ওঠার পরেই প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হলো মাজা। মজা খাতে খাতে মজা আ যায়গা। তারপরেই চলে আসলো ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। সত্যি খাবারটা এতটাই টেস্টি ছিল। খাওয়া দাওয়া দারুণ হতে যাবে। আমরা তো ছোট বোটে আছি, তাই ব্রেকফাস্ট করার পরে সুমিত চলে গেল আমাদের এই ট্রাভেলস এর পাশের বোটে, যেখানে রান্না বান্না হচ্ছিল। আর গিয়েই দেখলো আমাদের জন্য ভাজা হচ্ছে গরম গরম আমুদে মাছ, আর একদিকে লাঞ্চের 2-3টে মেনু রেডি হয়ে গেছে। প্রথমবার আমুদে মাছ খেলাম, খুবই কাটা ছিল কিন্তু ভীষণই ক্রাঞ্চি আর টেস্টি ছিল। মাছ ভাজা খেয়ে নদী ও প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আর সেখান থেকেই পায়ে হাঁটা পথে দেখে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেটা হ্যামিল্টন সাহেবই রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাতে থাকার জন্য বানিয়ে দিয়েছিলেন। আর এই হ্যামিল্টন সাহেব ছিলেন স্কটিশ বিজনেসম্যান, যিনি 1903 সালে নিজেকে সুন্দরবন ডেভেলপমেন্টের জন্য ইনভলভ করেছিলেন। গোসাবাগুড়ে এই লঞ্চে যেতে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, আর এই যে বৃষ্টির ওয়েদারটা, এটা যেন আমাদের সুন্দরবন যাত্রাটাকে আরো সুন্দর করে তুলেছে। এখানে এসে আমার ওই বোটে মাউন্টেন গার্ল ফ্যামিলি মেম্বার খুব ভালো লাগলো। সত্যি বলছি, তোমাদের এই ছোট ছোট ভালোবাসাগুলো না আমাকে অনেকটা মনের জোর দেয়। তাই তো এই চাকরি করার পরেও হাতে একটা দিন ছুটি পেলেই বেরিয়ে পড়ি তোমাদের জন্য নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই ডাক এলো, লাঞ্চ রেডি হয়ে গেছে। আর প্রথম দিনে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু ভাজা, সর্ষে ইলিশ, পাবদার ঝাল, আরো কত কি। জিনিসটা এত দারুণ, একে তো ডিম দেওয়া, তারপর পুরো একদম তেল ভর্তি, মানে দারুণ টেস্ট। ইলিশটা সত্যি এত টেস্ট। আর এই যে একটা বুড়া বাচ্চা ইলিশ খাইতে পারে না, ছাগল, খালি কাটাই ঢুকতেছে ওর। ইলিশের পর এখন আবার পাবদা। একে ইলিশ মাছের ডিম, তার উপর পাবদার ডিম। আর পারতেছ না রে, ক্লাসরুম বসেন। সবাই এতদিন বলতো, ভিডিও তো দেখতাম, আজকে দেখলাম যে একের পর এক করে খাবার দেয়, শুধু খাওয়া আর ঘোরা। তেজপাতে চাটনি পাপড় দিয়ে
প্রথম দিনের লাঞ্চটা শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো কারেন্ট আপডেটগুলো পেতে। লাঞ্চ করে নিচে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই চলে আসছে পেয়ারা। সুন্দরবনের সুন্দরী পেয়ারা, দুর্দান্ত সার্ভিস, খাওয়া দাওয়া অসাধারণ। বাড়ি ফেরার সময় লোকাল ট্রেনে কয়েকজনের মুখে শুনছিলাম তাদের ট্রাভেলসের নাকি খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না। তো তোমরা যারা সুন্দরবনের প্ল্যান করছো, চোখ বন্ধ করে এই ট্রাভেলসকে ভরসা করতে পারো, এটা মাউন্টেন গার্ল সুবর্ণার গ্যারেন্টি। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন পাখিরালয়। এখানে আইল্যান্ডে আমরা নামলাম, এখান থেকে এখন ভ্যানে করে যাচ্ছি আমাদের হোটেলে। গ্রামের রাস্তা দিয়ে এইভাবে ভ্যানে করে যাচ্ছি, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন সুন্দরবন ইউনিক কটেজ। কি সুন্দর একদম গ্রাম্য পরিবেশ। ছোটবেলা থেকেই যে সুন্দরবনের গ্রামগুলোতে বাঘের আতঙ্কের কথা শুনেছি, এইটা হচ্ছে তার মধ্যে একটা। এখানকার মানুষের জীবিকাই হলো মধু সংগ্রহ বা মাছ ধরা, আর এই করতে গিয়ে কত মানুষ যে বাঘের শিকার হয়েছে, আর সেই থেকে এক এক করে প্রতিটা বাড়ির বউরা বিধবা হতে শুরু করে। আর তাই এই আইল্যান্ডেরই একটা গ্রামের নাম বদলে সেটাকে বিধবা পল্লী রাখা হয়েছে। মাউন্টেন গার্ল সুবর্ণা, তুই একটা জিনিস দেখিসই নাই, মাথার উপরে জাম গাছ, ছোট ছোট জাম। আমার ফেভারিট জাম। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের রুম। আমরা নিয়েছিলাম এসি রুম, আর এইদিকে আছে জানলা, যেটা দিয়ে তোমরা ব্যালকনির পুরো ভিউটা পাবে। A few moments later. এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা সবাই বসে পড়লাম এখানে। এখন শুরু হবে সুন্দরবনের ঐতিহ্য ঝুমুর ডান্স। ঝুমুর গান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের ইভিনিং স্ন্যাক্সে এগ চাউমিন। আদিবাসী গান নাচে এক আলাদাই একটা সন্ধে কাটিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম এই পাখিরালয়টা ঘুরে দেখতে। এখানে দেখতে পাচ্ছি অনেক ভালোই দোকান আছে, আর এখানে কাঠের জিনিসপত্র, সুন্দর বাচ্চাদের খেলনা, নিজেদের হাতে তৈরি করা অনেক কিছু রাখা আছে। ঝিঝি পোকার আওয়াজ, ওই দেখ, এটা তো একদম সবকিছু খেলা। এই দেখ দেখ দেখছিস, এক একটা দারুণ দারুণ জিনিস এখানে মার্কেটে দেখতে পাচ্ছি সব। আর একটা নিলাম, আমার মিনি কিচেনের ভিডিও তো অনেক দিন ধরে বন্ধ আছে মিনি কিচেনের, দেখি যদি ভিডিও আসে। জিনিসটা খুব সুন্দর লাগলো। ফাইনালি রাত্রের ডিনার, আর ডিনারে আমরা খাচ্ছি মাটন, ছাগল। পটল আলুটা তো দারুণ, আমি কোনোদিনও বাড়িতে পটল আলু খাই না, আমার মা দেখলে প্রথম দিনেই এত এত খাবার, তার উপর ডিনারে খাসির মাংস, পটল আলু তরকারি, ডাল, আলু ভাজা, স্যালাড, এত কিছু। এখনো তো আরো দুদিন বাকিই আছে, ভাবা যায় এত খাওয়া প্লাস ঘোরা মাত্র 3000 টাকায়। গুড মর্নিং, আজকে ডে 2, আমরা বেরিয়ে পড়লাম। এখন বৃষ্টি পড়ছে, আর এইভাবে ছাতা নিয়ে এখন ভ্যানে করে যাব আমরা। তো যেই ঘাটে কালকে নেমেছিলাম সেখানেই উঠবো, সেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। এখন বাজে সকাল 7টা। আজকে আমাদের মেন মানে সুন্দরবনে আরো ভেতরে ঢুকবো, দেখি কি কি দেখা যায়। আজকের দিনে সবাই আশা করে থাকে বাঘ, কুমির, হরিণ কি কি দেখবে, আমরা কি কি দেখি দেখা যাক। আজকে একদম তাড়াতাড়ি বোটে উঠে আমরা এই জায়গাটা নিয়েছি। এই জায়গাটা খুব সুন্দর, এরকম সুন্দর বিছানার মতো করা আছে, সামনে বসে বসে ভিউ দেখতে দেখতে যাও। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা মাতলা নদীর তীরে অবস্থিত। এখানে তোমরা মেইনলি একটা পুকুরে কচ্ছপ আর একটা পুকুরে কুমির দেখতে পারবে। ফাইনালি সুন্দরবনে আমরা বাঘ দেখতে পেলাম। সরকারি বাংলো সহ ভেতরটা খুব সুন্দর করে সাজানো, আর একটা ওয়াচ টাওয়ারও আছে যেখান থেকে তোমরা এই পুরো এরিয়াটা দেখতে পারবে। বৃষ্টির কারণে আমরা আর গেলাম না, তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখে নিও। এখন আগে তাড়াতাড়ি যাই, আমরা আবার সামনের সিটটা নিতে হবে, চলো। লঞ্চে উঠতেই প্রথমে আমাদের দেওয়া হলো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল নানপুরি, আলু কাবলি, সবজি আর একটা মিষ্টি। খাওয়া দাওয়া নিয়ে নতুন করে কিছু বলবো না, তোমরা এখানে এসেই আমাকে রিভিউটা দিও। ফার্স্ট করার পরে এবার সেকেন্ড ডেস্টিনেশনে আমরা চলে আসলাম, সুদর্ণখালি বিটে। এখানে এসেই প্রথমে দেখে নিলাম সুন্দরবনে আরাধ্যা মা বনদেবী আর বাগদেবতার মন্দির, আর দেখে নিলাম জীবনে প্রথম এক পাওয়ালা কাঁকড়া। আমরা তো 2 পা সাধারণত দেখে থাকি, আর এই ছোট্ট কাঁকড়াটা দেখো, বডিটা পুরো সাদা, পা গুলো লাল। এছাড়াও তোমরা এখানে মেনলি অনেক প্রজাতির সুন্দরবনের গাছ দেখতে পারবে, যেগুলো তোমাদের ডিটেলসে গার্ড আঙ্কেল বুঝিয়ে দেবে। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা এরকম। বর্ষায় এক্সপ্লোর করতে এসে অরিজিনাল বর্ষার সেই ওয়েদারটা আমরা পেয়েছি, মানে ওই ভিড়, গরম, রোদ, মানে ওই জিনিসটা নেই। এত ভালো এক্সপ্লোর করছি, মানে এত ভালো টাইম।
সবটাই বজরংবলির জন্য। তো এখন কি ঠুসবেন তুমি? চিকেন পকোড়া। ঠুসো ঠুসো। সরি, ভেজ পকোড়া। না না, যেহেতু দ্বিতীয় দিন বন্য জীবজন্তু দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই তোমাদেরও কিন্তু আমাদের মতো বাইরে তাকিয়ে থাকতে হবে। আর দেখো আমরা কি দেখলাম, বিশাল বড় কুমিরটা, বিশাল বড়। এগুলো হচ্ছে বাঘের লুকিয়ে থাকার আদর্শ ঘর। কারণ ভালো করে দেখো, এই যে পাম গাছের মতো গাছগুলো, এগুলোর পাতার রং হালকা অরেঞ্জ ইয়েলো, মানে একদম বাঘের গায়ের রঙের মতো। তাই ও এখানে লুকিয়ে থাকে যেন অন্য শিকাররা ওকে দেখতে না পারে। প্রায় 2-3 ঘন্টা পর আবার একটা এখন আমাদের স্পট। এখন বাজে 1টা, আমরা চলে আসলাম আমাদের সেকেন্ডের লাস্ট ডেস্টিনেশন দোবাংকি ক্যাম্প। এখানে মেনলি সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে 600 মিটারের একটা ব্রিজ করা আছে। আমাদের তো প্রথমেই ব্রিজের দুধারে চোখে পড়লো শামুক আর কাঁকড়া। কাঁকড়া তো এত ছিল, এই যে দেখো লাল লাল গুলো, সব এগুলো কাঁকড়া। এইদিকে তো আমি মন দিয়ে কাঁকড়া দেখছি, আর ওই দিক দিয়ে দেখি জঙ্গলের ভেতর দিয়ে একটা হরিণ হেঁটে বেড়াচ্ছে। আর সত্যি দেখো এত সুন্দর করে পাতা খাচ্ছিল, জীবনে প্রথমবার দেখলাম এইভাবে পা উঠিয়ে পাতা খেতে, মানে মন ভরে গেল দেখে। এতক্ষণ একটা পশু পাখি দেখা গেছে, সবাই এটাকে এখানে ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যাচ্ছে আরো 4টে হরিণ। চলো তোমাদেরকে জুম করে দেখাই। আর এইটা হচ্ছে বৃষ্টির জলের পুকুর, এখানে পশু পাখিরা জল খেতে আসে। প্রথম সুন্দরবন আসা, সেই ছোট থেকে এত ভেবেছি যেটা সারা জীবন মনে থাকবে। এত সুন্দর ওয়েদার, এত সবকিছু সুন্দর, ওয়েদারের জন্য আরো বেশি সুন্দর হয়ে উঠছে সুন্দরবন। সত্যি সুন্দরবনের মৌচাক, যেটার এতদিন গল্প শুনতাম। দোবাংকি ক্যাম্প ঘুরে লঞ্চে উঠতে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে চলে আসলো আমাদের লাঞ্চ। আজকে আছে দই ইলিশ, কচু শাক, ডাল, মুসুরি ডাল, আলু ভাজা, চিংড়ির মালাইকারি, যেটা আমার ফেভারিট। যা খাবার দিল, কোনো রেস্টুরেন্টে গেলে মনে হয় এমনি 3000 বিল করে দেবে, আর পুরো 3000-এ 3 দিন ঘোরাচ্ছে। বন্ধুরা, পুরীতে গিয়ে কাঁকড়ার বংশ ধ্বংস করেছিল, সুন্দরবনে এসে চিংড়ির বংশ ধ্বংস করবে। আর খাইছিলাম উঠকি মাত্র 8 পিস। মানে আসলে ওদের পেট খারাপ, ওরা খাবে না। আমরা বললাম সবাই তোরা 2টা করে নিয়ে আমাকে দিয়ে দিই। এখানে ওদের উদ্দেশ্যে সবাই এখানে রেস্ট না হচ্ছে, যে যার মতো রেস্ট নিতে নিতে লঞ্চের জানলা দিয়ে প্রথমেই চোখে পড়লো একটা মদন টাক পাখি, আর চোখে পড়লো অনেক বড় বাঘ বাঘ বাঘ। আর একে বলতেছি যে ও দেখ তাড়াতাড়ি শুয়ে আছে, আমরা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে করতেই আবার মানে জঙ্গলে ঢেকে গেল। তুই করছিস? দেখি দেখি করার পর শেষ পর্যন্ত এই জায়গায় শুয়েছিল, করার পর শেষ পর্যন্ত আমি ধর ক্যামেরা ছাড় নিয়ে চোখ দিয়ে দেখি হাঁটতে ছিল কি। এই দাদাই দেখছে প্রথমে শুয়ে আছে, কিন্তু ক্যাপচার করতে পারলাম না, সরি। যা নিজেরা তো দেখছি, এটাই সবচেয়ে বড় কথা। সুন্দরবনে আসাটা ফাইনালি সার্থক। আর এই সুন্দরবন দেখার জন্য মরা মানুষের চিন্তা হয়ে যাবে। হোটেলে ফিরে এসেই ঠিক সন্ধ্যে 6টা বাজতে না বাজতে আমাদের দেওয়া হলো চিকেন পকোড়া, আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হলো বাউল গান। দ্বিতীয় দিনে আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইসটা একদমই লাইট, ভালো লাগছে, চিকেনটাও দারুণ টেস্ট। আজকে ডে 3, সকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম ভ্যানে করে। এখানে লোকাল সাইট সিন করি, তারপর আমাদেরকে আবার ক্যানিং এ নামানো হবে। লঞ্চে উঠেই আমাদের দেওয়া হলো ব্রেকফাস্টে গরম গরম লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট করেই আমরা প্রথমে চলে গেলাম এখানকার একটা লোকাল গ্রামে, আর সেখানে গিয়ে নিজের চোখে দেখলাম বাঘের হামলা কাকে বলে। দেখো বাঘে কামড়ে কি করেছে, মানে তোমার মাথার মধ্যে অ্যাটাক করেছিল। বাঘকে ধরে ফেলেছিলাম না, সুন্দরবনে মাছ ধরতে ধরতে বাঘের স্টোরি জানি। প্রথম চান্স ঘাড় ধরে ফেলে জব্দ হয়ে যায়। ও কিন্তু আমার ঘাড় ধরার টাইমটা পাইনি, তার আগে বাঘকে আমি ধরে ফেলেছি, ওখানে মাথা কামড়ে মেরে দিয়েছি, পুরো ফাটি দিয়েছিল। তাহলে কত বড় বাঘ ছিল? ওই বাঘ তো সুন্দরবনে সেরা বাঘ ম্যাম, 282 কেজি মতো ওজন আছে, 8 ফুট উপরে লম্বা আছে। নান্টু বাঘ, ছেলে বাঘ, 201 জনকে খেয়েছে। 201 জনকে খেয়েছে ওই বাঘ? ওই নান্টু। কবে হয়েছে আপনার এটা? 2022 সালে। এই গ্রামের রাস্তার দুধারেই লোকাল মানুষ অনেক দোকানপাট নিয়ে বসেছিল, তার মধ্যে যেটা সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে, ছোটবেলায় যে পড়েছি তাল পাতার সেপাই। তাল পাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পাতার খোঁচার মতন দিদি ভাই, ওজন ছিল অল্প, ঠেলা মারলে উল্টে পড়ে এমন মহা বীরে, চলতে গেলে কাঁপতে কেসে কাউন্ট পাল্লান্ডে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মারতো মা বাবা, এখন মারে বউ। এরপরই দেখে নিলাম এখানকার লোকনাথ মন্দির। এই গরমে শরীরকে হাইড্রেট রাখতে শুধু আমরা একটু পর পর খালি ডাব। আমরা 3 দিন ধরে একসাথে যারা আছি সবার মুখে শুনে নি যে তাদের কেমন এক্সপেরিয়েন্স ছিল। ভালো লাগলো, নতুন দেখছি, খুব ভালো লাগলো আমার। খাওয়া দাওয়া সব একদম মন পুষিয়ে গেছে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। বাহ,
ইলিশ মাছটা কোন ইলিশ, প্রথম দিনেরটা না দ্বিতীয় দিনেরটা? প্রথম দিনেরটা। প্রথম দিনের সরষা ইলিশটা আলাদা টেস্ট ছিল, পুরো তেল তেল একদম। বাঘটা দেখতে পেয়েছিলে কালকে? সেকেন্ডের জন্য বাঘটা আমরা মিস করে গেছি। এই সাইডে বসছিলাম, ওই সাইডে সবাই বাঘ দেখতে পেয়েছে, আমরা যখন গেলাম তখন আর দেখতে পেলাম না। কিন্তু ওটা যে শিওর বাঘ ছিল এটা নিশ্চিত। থাকা খাওয়া ঘোরা ভীষণ ভালো গাইডেন্স, এনারা খুবই কেয়ারিং, হসপিটালিটা খুব ভালো এনাদের। আমরা এসেছি সুদূর বাঁকুড়া থেকে, আমরা ঝাড়খণ্ড से आए। सबसे अच्छा कौन सा खाना लगा? मेरा भी फेवरेट है आसाम, আমাদেরও দেশের বাড়ি আসাম। এখন আমাদের লাঞ্চ হবে, তার আগে বলি আমরা এসেছি সুন্দরবন ভ্রমণ সাথীর হাত ধরে। প্রথম সুন্দরবনের ট্রিপ, সবকিছু মিলে আমি তোমাদের বলবো যদি তোমরা সুন্দরবনের কেউ প্ল্যান করছো অবশ্যই এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্ল্যান করো। শুধু আমি না, তোমরা তো বাকিদের মুখে শুনলেই, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর ডেসক্রিপশনে বাকি পুরো ডিটেলস দেওয়া থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে নিও। লাঞ্চে তো আছে আজকের ইলিশ বিরিয়ানি, তার সাথে চিকেন কষা। আহা, জীবনে প্রথমবার ইলিশ বিরিয়ানিও ট্রাই করব। সেন্টটাতেই তো পুরো একদম আহা, জাস্ট টেস্ট। হাতটা দিয়েও পুরো ইলিশ ইলিশ একটা সেন্ট, মানে আলাদাই লাগছে সত্যি। আমি হয়তো আবার এই ইলিশ বিরিয়ানিটা নিয়ে ছুটে আসবো সুন্দরবন। শেষ দিনে এই ইলিশ বিরিয়ানিটা দিয়ে শেষটা মানে মনে রাখার মতো, বলবে যে আরো আবার আসো ইলিশ খেতে। চিকেনটাও খুব ভালো হয়েছে, বিরিয়ানিটাও তো পুরো ভালো, এটা ভাবার টেস্টি। আমি প্রথমবার ট্রাই করলাম, আমরা প্রথমবার। আর এই সুন্দরবন ট্রিপটা এত সুন্দর হয়ে উঠেছে এই তিনটা মানুষের জন্য, যাদের কথা না বললেই নয়। দীপক দা, অসীম দা, সৈকত ভাই। এই তিনজনের যা পরিশ্রম ছিল অক্লান্ত, সেটা নিজের চোখে দেখে আমরা বিশ্বাস করেছি, মানে এতটা পরিশ্রম করে এই 3 দিনের ট্যুরটা করায়। তো থ্যাংক ইউ সো মাচ। বাঘ এতটাই অ্যাক্টিং করতে পারে, আনফান ঝড়ের পরে আমাদের ওই এরপর থেকে ওপরে মাছ মারতে গিয়েছিল নৌকা নিয়ে গেলে, ওরা ভাবছে কি ঘরে রাত্রে হয়তো মরে গেছে, কাট হয়ে গেছে বলে ওরা জঙ্গলে ওই বাঘের লোম ছিঁড়ে আনতে গিয়েছিল। যেই গায়ে হাত দিয়েছে বাঘ কিন্তু লাফ দিয়ে উঠেছে, উঠে যে গিয়েছিল তাকে নিয়ে চলে গেছে। একটা মহিলা গেছিল বাঘের এটা ছিঁড়ে আনতে, হ্যাঁ, যে জানতে মরে গেছে। বাঘের এরকম আরো ইন্টারেস্টিং গল্প শুনতে হলে সুন্দরবন তো তোমাদের আসতেই হবে। আর কি ভাবছো এত তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে গেল? সেরকমই আমরাও বুঝতে পারলাম না কিভাবে 3টা দিন এত তাড়াতাড়ি চলে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই লাস্ট মিনিটটা ট্রেনে আসা না করে সুন্দরবন থেকে ফেরার পথে আমরা ট্রাভেল করছি গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাসে। আমাদের টিকিট পড়েছিল মাত্র 1500 টাকা, তার সাথে একটা স্ন্যাক্স বক্সও দিয়েছিল, যেটা খুব কম বাসে দিয়ে থাকে। এই বাস নিয়ে একটা ডিটেলসে মিনি ব্লগ আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।